নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, এই ব্ল্যাক শাড়িটা পরেছি। তো আজকে মামাবাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো রবীন্দ্র নজরুল সঙ্গীতের একটা প্রোগ্রাম আছে, তো তার জন্যই রেডি হয়েছি। ওখানে বাবান গান করবে, এদিকে বাবানকে ওর পাপা রেডি করিয়ে দিচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, বাবান রেডি হলেই আমরা যাব। তো চলো গিয়ে তোমাদের দেখাবো। মাথা আসতে হবে না, চলো। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মামা বাড়ি তো আমাদের বাড়ির পাশেই। চলো, আর বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে রাস্তায়, এই দেখো তো কাদা আমাদের ঘরের সামনে। চলো যাও, যাক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে। চলো এসো বাপা, কাদা। কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গর্জনি, ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি, ঘুমের ঘরে কহিমরা মেঘের গর্জনি, তখন রাত আঁধার আছে, বেজে উঠল ফেরি। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অবশ্যা, আমায় কিছু দাও গো বলে। তো ওপরে তো গান বাজনা হচ্ছে, আর আমি একটু নিচে এসেছি, এখানে সবার জন্য খাবার তৈরি হচ্ছে। আর আজকে মেনুতে ছিল ঘুগনি আর লুচি। মামা না এরকম অনুষ্ঠান করতে, লোকজন নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে বাড়িতে, তাই প্রত্যেকটা অনুষ্ঠান করে। এই রবীন্দ্র নজরুল উৎসবও করে বাড়িতে, আর প্রত্যেক পুজো হয় বাড়িতে, লোকজন আসে, ভীষণ আনন্দ হয়। আর বাবানের তো গান করা হয়ে গেছে, তোমরা দেখেছো। তো লুচি ওদিকে বানানো হয়ে গেছে, আর এদিকে আমি একটু কাঁঠাল ভেঙেছি, তো মামাদের গাছের কাঁঠাল, নতুন গাছের, তো সেটাই আমি ভাঙছিলাম। আর এদিকে আমি কিছুক্ষণ বেলে নিচ্ছিলাম। তো তারপর দেখো, আমি কাঁঠাল ভাঙতে গেছি, মামি তখন বেলছিল লুচি। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, তো সবার লাস্টে এদিকে আমি খেতে বসেছি। আমি যেহেতু লুচি ভাজছিলাম, বেলে দিচ্ছিলাম আর কি, তো সবার যতক্ষণ না খাওয়া হয়েছে ততক্ষণ বেলতে হয়েছে। লুচি যেহেতু অনেকগুলো মানুষের, তো সময় লাগে, তো তার জন্য সবার লাস্টে আমি খেয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, 11টা মতন বেজে গেছে, আবার বাড়ি যেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাব। গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বাজার করতে বাবানকে নিয়ে। বাবান তো কখনো বাজার করতে যায় না, তাই বাবান আজকে বাজার করবে, ওকে শেখাবো বাজার করা, তাই তো। ওটা কিছু বলে না। তো বাবানের কিছু প্রজেক্টের জিনিস লাগবে, আমি ওইগুলো বলতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাজার করবে, আর ব্রেকফাস্ট করবো বাইরে, তার জন্যই যাচ্ছি। ঠিক আছে, চলো। ও জানতো না কোথায় যাচ্ছি। টাটা। তো দেখো, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা এসেছি নাস্তাতে, এখানে তো আগেও অনেকবার খেতে এসেছি, তো অনেক দিন পরে এসেছি আজকে।
তো সেই শীতের সময় ব্রেকফাস্ট করে গেছে এখান থেকে, আর এই গরম পড়েছে তারপর এখনও আসা হয়নি। আগে তো বাবানকে স্কুলে দিতে যেতাম, সেখান থেকে মর্নিং ওয়াকে গেলে মাঝে মধ্যে এসে খেয়ে যেতাম। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তাই মর্নিং ওয়াকে ঠিকঠাক যাওয়া হয় না। আর বাবানকে স্কুলে দিয়ে আমরা বাড়ি চলে যাই। তাছাড়া গরমের ছুটিও ছিল অনেক দিন, তো সব মিলিয়ে অনেক দিন পরে খেতে এসেছি। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম, আমি নিয়েছিলাম নর্মাল ধোসা, তোমাদের দাদাভাই মশলা ধোসা, আর বাবা নিয়েছিল ইডলি। তো চলো খাওয়া দাওয়া করে বাজার করে বাড়ি ফিরবো। তো দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট করার পর এত গরম, আর অনেকটা টাইম হয়ে গেছিলো আমাদের, 11:30 12টা বেজে গেছিলো আমাদের ব্রেকফাস্ট করতে করতে। তো তারপর প্রচণ্ড গরম, 2-3টে বাজার ঘুরেছি, জানি না কেন আজকে বাজার বন্ধ, সমস্ত দোকান বন্ধ। তারপর আমাদের এই বাড়ির কাছ থেকে একটা বাজার থেকে অল্প একটু বাজার করে নিয়ে এসেছি, তাও আবার মাছ পাইনি। তারপর আমাদের এই সবজিগুলো বাজার করে দিয়ে আমাদের বাড়ি রেখে আমাদের দাদাভাই গেছে আরেকটা দূরের বাজারে মাছ কিনতে। দেখো আবার মাছগুলো তো আমাদের বাড়ি নামিয়ে রেখে এই যে মাছ নিয়ে এসেছে, এটা হলো কাতলা মাছ, আর এটা হলো কি মাছ বলে এটাকে, শোল মাছ, আর এটা হলো পাবদা মাছ। তো 3 রকমের মাছ নিয়ে এসেছে, এগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। আর এখন টাইম বাজে 1:10, এখন আমি রান্না বান্না করব। আর জানি না কখন রান্না হবে, সবে মাছগুলো ধুয়েছি। এই টাইমে আমার রান্না, স্নান, পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে যায়, আর আজকে রান্নাও বসায়নি। তো চলো ধীরে সুস্থে করি। তো লেট হয়েছে, কিছু করার নেই। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তারপর আবার সকালে ব্রেকফাস্টও বানায়নি, দেরি হয়েছে জন্যই ব্রেকফাস্ট বানায়নি। আর যে কাজের জন্য গেছিলাম, বাবানের প্রজেক্ট দিয়েছে কিছু, সেইগুলোর জন্য কিছু জিনিসপত্র লাগবে, সেগুলোই কিনতে গেছি। তো একটা বইয়ের দোকানও খোলা পাইনি, দুটোই বা খোলা পেয়েছিলাম দূরে, তো সেখান থেকে নিয়ে ভেবেছি ফেরার সময় আমাদের বাড়ির কাছ থেকে নিয়ে আসবো। তো ওই দোকানটা বন্ধ ছিল, তার জন্য আর আনতে পারিনি। যাই হোক, তাড়াতাড়ি চলো রান্নাবান্না করি। আর কি রান্না করবো এখনও ভাবিনি। কচুরলতি নিয়ে এসেছে তো ওদের দাদাভাই, আনতে বলেছিলাম। ওটা যদি তাড়াতাড়ি বাঁচতে পারি তাহলে কচুরলতিটা রান্না করব। আর কি রান্না করব দেখা যাক, এখনও ভাবিনি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এখন বাজে রাত 11টা। এখন আমার বর বলছে আমার খিদে পেয়েছে। ও প্রতিদিন রাত্রে খায় না, তার জন্য আমার রাত্রে আর রান্না করতে হয় না। দুপুরবেলা একটু বেশি করে রান্না করি বাবানের জন্য, রাত্রে আমিও খাই না ভারী কিছু, তোমাদের দাদাভাইও খায় না। তো আজকে 11টা বাজে, এখন বলছে আমার খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও, ভাতের খিদে পেয়েছে, মানে ভারী কিছু খেতে হবে। তো এত রাত্রে আর কি বানাবো, এখন এসেছি চাউমিন বানাতে। এই দেখো, এদিকে সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজতে থাকুক। আর এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে চাউমিনটা বানিয়ে খেতে দেবো, তারপর আবার ঘুমাতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে, আবার বাবার স্কুল আছে। তো চলো চাউমিনটা বানিয়ে নিই। এই দেখো বড়মশাইয়ের জন্য চাউমিন রেডি হয়ে গেছে। তো একটু শসা দিয়েছি উপর দিয়ে, খুবই সুন্দর হয়েছে কালারটা, ভেতরটা দেখলে বুঝতে পারবে। শসা দিয়েছি জন্য বোঝা যাচ্ছে না। তো চলো এটা এখন দেব। এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:15 বাজে। তো চলো এটা বড়মশাইকে দেব। গুড মর্নিং, এটা হলো নেক্সট ডে। তো সকালে উঠে আমার রান্নাবান্না হয়ে গেছে, আর বাবানকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাবানকে আজকে দিয়েছিলাম পুনিয়ার খিচুড়ি স্কুলে, ও একদমই যেতে চাইছিল না, ওর শরীরটা ভালো নেই, গরমের জন্য গরম লেগে গেছে বাবানের। তো আজকে স্কুলে ফটোশ্যুট আছে অ্যাডমিট কার্ডের জন্য, তার জন্য পাঠিয়েছি। ও কিছুতেই যাবে না, জোর করেই পাঠালাম। আর আজকে সকালে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই, একদম সিম্পল খাবার, চলো দেখাচ্ছি তোমাদের। এখানে রয়েছে ভাত, এর মধ্যে আছে পেঁপে সিদ্ধ, আর এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে লোটে মাছ ভাজা, ভেঙে গেছে ভাজার সময়। তো চলো এই লোটে মাছটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো এই যে ভাত বাড়বো, দুটো থালা নিয়ে নিয়েছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো এটা হলো দুপুরের রান্না, আর আমরা দুপুরে খেতে বসে পড়েছি। বাবান স্কুল থেকে আসার পর ওকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি আর তোমাদের দাদাভাই বসেছি। আজকে দুপুরে রান্না করেছিলাম উচ্ছে ভাজা একটু কড়া কড়া করে, আর করেছিলাম গাটু কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি। ভীষণ টেস্টি হয় এই তরকারিটা, আমার তো ভীষণ ভালো লাগে। তো
তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর এই তো আমি ভাত বেড়ে নিচ্ছি, একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, আবার আসছি পরে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। টাটা। এটা হলো বিকালবেলা বাবানকে পড়াতে এসেছে বাবানের ম্যাম। তো ম্যামের জন্য একটু চা বসিয়েছি, গ্রিন টি আর কি, আমরাও খাবো আর ম্যামকেও দেবো। আর এদিকে আমি আম ভিজিয়ে রেখেছি, বাবানকে এটা দেবো খেতে। আর আমি গ্যাসে জল বসিয়ে এখন যাচ্ছি দোকানে। ঘরে বিস্কিট নেই, ম্যামকে তো চা দেবো, তো একটু তো বিস্কিট দিতে হবে, শুধু চা তো আর দেওয়া যায় না। আর ম্যামকে প্রতিদিন চা দেওয়া হয় না, ঘরে যেটা থাকে, আম থাকলে আম দিই, তরমুজের সময় তরমুজ থাকলে তরমুজ দিই, ঘরে যেটা থাকে ফ্রুট আর কি সেইগুলোই দিই, আর মাঝে মধ্যে চা দিই। তো আমরা তো বিস্কিট খাই না, তার জন্য ঘরে বিস্কুটও থাকে না। আমার হঠাৎ করে লোকজন আসলে না একটু সমস্যা হয়ে যায়, বিস্কিট থাকে না ঘরে। তো আমাদের নিচতলায় দোকান আছে, তার জন্য আর খুব একটা অসুবিধা হয় না, যখন লাগে নিচে গিয়ে আর কি নিয়ে আসতে পারি। তো আমি এখন যাচ্ছি নিচে বিস্কিট আনতে। এই তো নিচে চলে এসেছি, আর টাইম লাগে না যেতে, একদম নিচতলায় দোকান। তো দোকান থেকে বিস্কিট নিয়ে চলে এসেছি, আর এই যে নোনতা বিস্কিট নিয়ে এসেছি। মিষ্টি বিস্কিট খেতে ইচ্ছা করে না, আর ম্যামও খায় না, চিনি খায় না চাপতে আমাদের মতন। তো চলো, জলটা এতক্ষণে ফুটে গেছে, লাইটটা জ্বালিয়ে দিই। চলো। আর এই তো বিস্কিট নিয়ে আসার পর দেখি জলটা ভালো মতন ফুটে গেছে। তো আমি বানাচ্ছি গ্রিন টি, আর গ্রিন টিতে খুব ভালোভাবে জলটা না ফুটলে না ভালো লাগে না। তো চলো এখন গ্রিন টিটা দিয়ে দিই। আর গ্রিন টিটা দেওয়ার পর দেখো চায়ের কালারটা এসেছে, এত সুন্দর না, আমার ভীষণ ভালো লাগে, এই কালারটা দেখলেই ভালো লাগে। প্রথম দিন যখন খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি, কেমন একটা লেগেছিল, একটু ঘেন্না ঘেন্না লাগছিল। তারপর ভাবলাম এটা তো শরীরের পক্ষে খুব ভালো, আর এটা তো নীলকণ্ঠ ফুল দিয়েই বানিয়েছে শুকিয়ে, তো সেরকম কিছু অসুবিধা নেই। তারপর থেকে বেশ ভালোই লাগে। তো ম্যামকে ওইদিকে দিয়ে এসেছি, আর এখন আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই বিস্কিট খায় না, আমিও খুব একটা খাই না, তো আজকে একটু নিলাম বিস্কিট। তাও তোমাদের দাদাভাইয়ের জন্য একটা নিয়েছিলাম, কিন্তু ও খায়নি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।